বেশ কিছুদিন ধরেই সংবাদ মাধ্যমের কাছে অভিযোগ আসছিল আরটিও অফিসের বিরুদ্ধে। অভিযোগ উঠেছিল ওভারলোডিং গাড়ি চলাচলের ওপর, এছাড়াও কিছু দালাল মারফত দফারফা করার, কিন্তু সাহস করে সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলছিল না কেউই। সত্যতা যাচাই করে সত্য খবর উদ্ঘাটনে আমরা বদ্ধপরিকর, সেহেতু আমরা নজর রেখেছিলাম এই অভিযোগগুলির ওপর। শুক্রবার দুপুর 12টা নাগাদ জঙ্গিপুরে আরটিও অফিসে একাধিক অভিযোগ নিয়ে দ্বারস্থ হয় জঙ্গিপুর মহকুমা ব্রিক্সফিল্ড অ্যাসোসিয়েশন। তাদের অভিযোগ, বৃহস্পতিবারই ইটভাটার বেশ কিছু ইট বোঝাই ট্রাক্টর আটক করেছে আরটিও অফিসের কর্মীরা। পাশাপাশি ফাইনও করা হয় 42,000 টাকা। যদিও জঙ্গিপুর মহকুমা ব্রিক্সফিল্ড অ্যাসোসিয়েশনের দাবি, তাদের উপর জোর জুলুম করা হচ্ছে। সমস্ত দিক থেকেই তারা বৈধভাবে গাড়ি চালাচ্ছেন, তবুও তাদের গাড়ি আটক করছে আরটিও অফিস। কাটা হচ্ছে হাজার হাজার টাকার ফাইন। ইটভাটা মালিক পক্ষের দাবি, কিছু এজেন্টও কাজ করছে টাকার বিনিময়ে বিষয়গুলো দফারফা করার জন্য, কিন্তু ইটভাটার মালিকরা তাতে রাজি নন। তাদের দাবি, এলাকায় 30টি ভাটায় 3000 শ্রমিক কাজ করে 300টি ট্রাক্টর চলে। সেই সকল গাড়ির কাগজপত্র সঠিক রেখেই গাড়ি চালাচ্ছেন। তাদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে। যদিও তারা একথা স্বীকার করেছেন, গাড়ির ড্রাইভার এবং তেলের দামের জন্য এক একটি গাড়িতে অল্প কিছু পরিমাণ ইট তাদের বেশি নিতেই হয়। আরও অভিযোগ, ওই একই রাস্তায় প্রতিনিয়ত ওভারলোডেড গাড়ি চলছে, কিন্তু তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না দফতর। এসব অভিযোগের ভিত্তিতে ইটভাটার মালিকপক্ষ আরটিও অফিসে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখায়। তবে শুধু ইটভাটার মালিকরাই নয়, ক্ষোভ উগরে দিয়েছেন এক গাড়ি মালিকও। गाड़ी यहाँ पर मंगलजन में होटल है, बहुत पुराना है, 70 साल से रह रहे हैं। तो मेरा गाड़ी का ठीक ही अच्छे में टैक्स मेरा गाड़ी का फेल है, तो पर मैं गाड़ी कहीं लेके नहीं जाता, शुद्ध सब्जी लेके जाने के लिए गाड़ी रखा हुआ है। तुलसीवाड़ी से होटल तक गाड़ी लेके सब्जी लेके जाना है, तो सुबह हाथ जोड़ा बाबू छोड़ दीजिए, हम टैक्स भर देगा। तो उतने का तो गाड़ी नहीं है जितना टैक्स बोल रहे हैं भरने को, तो उससे तो मैं टुक टुकी ले लेगा, टुक टुकी में सब्जी ले जाएगा, गाड़ी क्या करेंगे, खड़ा रहने देंगे और क्या है। तो हम बोला भी, दूसरा मेरे को जलील किया, हम बोला देखिए बाबू हम भागने वाला नहीं, ना यहाँ से चोरी किया है ना कोई कत्ल किया है, अब मेरे को जाने दिया, हम शाम को दोपहर में आके टैक्स भर देगा। एक आदमी मेरा अपनी गाड़ी में बहाया, दूसरा मेरे साथ आदमी को बहा के वहाँ 7 किलोमीटर में छोड़ दिया, वहाँ से मैं हट के आया। ये तो ठीक नहीं ना, हम यहाँ के लोकल हैं साहब, है ठीक है, टैक्स भरने को बोलो, एक चांस तो देना चाहिए भाई, आपका टैक्स फेल है, टैक्स भरिए। ये तो नहीं है ना, 7 किलोमीटर में मेरे को वहाँ तोड़ दिया, जाओ हट के यहाँ से, या तो मेरे को होटल तक पहुँचाते भी, जाओ ठीक है, गाड़ी वहाँ लगा दिया, अभी गाड़ी का पार्किंग बोलेगा तो कहाँ से आदमी इतना पैसा देगा। 70,000 रुपये उसका टैक्स भरेगा, तो 10,000 का टुकटुकी ले लेंगे। मेरा नाम मंजीत सिंह मोनी। তারপরেই আরটিও সুজয় দাসের সাথে দীর্ঘ বৈঠক বসেন। যদিও এই অভিযোগগুলি আরটিও অস্বীকার করে, তবে এই সমস্যার সুরাহা না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে নামবেন ব্রিক্সফিল্ড অ্যাসোসিয়েশন। এক ঝলকে জেনে নেব জঙ্গিপুর অ্যাসোসিয়েশন এবং আরটিও সুজয় দাস ঠিক কি জানালেন। ইটভাটার যে গাড়ি ট্র্যাক্টরগুলো আছে, সেই ট্র্যাক্টরের রেজিস্ট্রেশন নম্বর, ট্রলি এবং ট্র্যাক্টর দুটোরই আমরা রেজিস্ট্রেশন আছে, পারমিট, রেজিস্ট্রেশন, সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স, তারপরে আমাদের ফিটনেস থাকা সত্ত্বেও ট্র্যাক্টরগুলোকে ধরে বিভিন্ন জায়গায় 42,000 ফাইন, ড্রাইভারের 5,000 টাকা ফাইন এইভাবে। এবং এখানে অনেক সময় দেখা যাচ্ছে এই গাড়িগুলো ছাড়ানোর জন্যে অনেক সময় এজেন্ট রিক্রুটমেন্ট করার ফলে তারা কিন্তু আলাদা করে টাকার 20,000 25,000 করে নিয়ে বাইরে গাড়িটা ছেড়ে দিচ্ছে, আর যাদেরকে টাকা দিচ্ছে না সেক্ষেত্রে তারা আবার ফাইন 42,000। একটা গাড়ি ধরা কালকে সন্ধ্যাবেলায় আমাদের এক সিনিয়র ভাটা মালিকের গাড়ি, সেই ভাটার গাড়ি 42,000, এবং আমার আর এক ভাটা মালিকের নামটা বলছি না, সেখানেও দুটো গাড়ির ফাইন করেছে। সেই গাড়ির ট্রলির নম্বর থেকে রেজিস্ট্রেশন বলতে ইন্স্যুরেন্স সব কিছু আপ টু ডেট আছে, তবুও আমাদের গাড়িগুলোকে ফাইন করা হয়েছে। গাড়ি এখানে মোটামুটি আজকে 10খানা গাড়ি ছিল, কাল থেকে এখনো অনেকের গাড়ি আছে ধরা আছে,
সেই গাড়িগুলো আমরা চাইছি যে আমাদের সব কিছু রেডি আছে, না যেন ছেড়ে দেয়। এবং কিছু কিছু ক্ষেত্রে ওখানে যারা এজেন্ট হয়েছে বিগত দিনে ঘটনাগুলো কিন্তু ঘটেছে, আমরা দেব না বলেই আমাদেরকে ফাইনের আওতায় নিয়ে আসছে। আমরা যেহেতু বৈধভাবে গাড়ির কাগজপত্র আছে, বৈধভাবে আমরা লাইসেন্স নিয়ে ব্যবসা চালাই, সেহেতু আমরা ওই পথে কিন্তু আমরা হাঁটবো না। তার জন্য কি আপনাদের উপর অত্যাচার হচ্ছে ধরে নিতে পারেন। আমাদের বৈধভাবে যেহেতু সবকিছু করতে চাইছি, সেই কারণে হয়তো আমাদের এই প্রসিডিওর মেনটেন করছে, পরোক্ষভাবে চাপ তৈরি করার জন্য। আগামী দিনে ডেপুটেশনের মাধ্যমে আমরা আন্দোলনে যেতে বাধ্য থাকি। আপনার পরিচয়? এনামুল হক, জঙ্গিপুর ব্রিকফিল্ড অনার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। সরকারি আধিকারিকরা ডাইরেক্ট কোনো কিছুই করেন না, তাদের মিডিয়া আছে, তাদের লোকজন আছে, তাদের মাধ্যমেই হয়। তা আমাদের ক্ষেত্রে সেগুলো হয়নি। তবে আমাদের গাড়ির কাগজপত্র ঠিক থাকা সত্ত্বেও 40,000 43,000 একটা ট্রাক্টরের দাম 1.5 লাখ টাকা। অ্যাট এ টাইম 43,000 টাকা ফাইন করেছে গাড়িটাতে। তো আমরা কোথার থেকে দেবো? আমরা না কাটমানি দিব, না আমরা এত টাকা দিতে পারবো। আমরা এই রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম যে স্যার আমাদেরকে এমনি চলে দাও, আমরা রয়্যালটি দিই, রেভিনিউ দিই, এত লোকের কাজ দিচ্ছি। আজকে আমাদের শিল্প বলতে মুর্শিদাবাদে কী আছে? বিড়ি শিল্প, আর তারপরে ইট শিল্প। আমরা জঙ্গিপুরে তো বিশেষ করে ইট শিল্পই মেন। তো সেইখানে যদি এত অত্যাচার হয়, আত্মীয় তো আপনার মানে যে কোনো প্রশাসনিক এত চাপ আমাদের উপর, যে আমরা চাপ সহ্য করতে পারছি না। সেই হিসাবে আমরা বলতে এসেছি যে স্যার আপনারা আমাদেরকে চলতে দেবেন না, আমাদেরকে বন্ধ করে দেবেন। যদি বলেন যে না আপনারা আমরা সহযোগিতা করতে পারবো না, আপনারা যেরকম চলছেন চলে, আমরা যেরকম চলছি চলে, তাহলে আমরা বৃহৎ আন্দোলনে যাবো। এবং আমাদের ইচ্ছা ছিল আজকে যে জনের কাছে যাবো, যে বলবো ম্যাম আমরা আর পারছি না, আমরা লেবার লস্কর যা আছে আপনাকে জমা দিয়ে দিচ্ছি, আপনি যেটা ভালো বোঝার করেন আমাদেরকে ক্লোজার দিয়ে দেন, বন্ধ করে দেন। এছাড়া উপায় নাই। এত ভাটাওয়ালার উপর, মানে ভাটাওয়ালা মানে চোর ডাকাত গুন্ডা সবই মনে হয় ভাটাওয়ালা। কী নেচার আমি তো বুঝতে পারি না। আজকে কোন জায়গায় আমরা জঙ্গিপুরে সহযোগিতা করি না, এত লোকের কাজ দিচ্ছি। আজকে যেখানে সরকার কাজ দিতে পারে না, সেখানে আমরা এত লোকের কাজ দিচ্ছি। আমাদের কোনো সম্মান নয়? ন্যূনতম সময় একটু কথা বলতে চায় না। ড্রাইভার যদি বলছে মালিকের সঙ্গে কথা বলতে দেয় না। এই কী অত্যাচার! আমরা লোকাল লোক, আমরা লোকালে এখানে মানুষ হলাম, এখানে আমাদের কোনো অধিকার নেই। এখানে কাটমানি দেওয়া আমাদের পক্ষে সম্ভব না। যেভাবে ভাড়া চালাচ্ছে আমাদের পক্ষে কোনো মতেই কাটমানি দেওয়া সম্ভব না, এবং এত টাকা ফাইনও দেওয়া সম্ভব না। সেই কারণে জানেন যে দুস্থ অবস্থায় ভাড়া, আজকে অনেক ভাড়া বন্ধ। জঙ্গিপুরেই আজকে 4খানা ভাড়া বন্ধ আছে। সেই কারণেই কি অত্যাচার চলছে আপনাদের উপর? কি ধরেন সেটাই। আপনি? আমি কৃষ্ণ কুমার মুদ্রা ব্রিকফিল্ডের মালিক। মুর্শিদাবাদে ইন্ডাস্ট্রি বলতে ব্রিক এবং বিড়ি। আমরা এমত অবস্থায় পশ্চিমবঙ্গে বলি, ভারতবর্ষে বলি, আমাদের ব্যবসায়িক পরিস্থিতি আমাদের খুব খারাপ আছে। সেখানে প্রতি ভাটাপতি 300টা পরিবার কাজ করে। সেইখানে আমরা এমত অবস্থায় নেশাগ্রস্তভাবে, মানে ব্যবসা করতে হবে সেই ক্ষেত্রে ব্যবসা চালিয়ে যাচ্ছি নিজেদের শেষটা দিয়ে। এতগুলো পরিবার কি করবে তাদের ক্ষেত্রে দেখে, এবং নিজেরা কি করব সেই ক্ষেত্র দেখে। বর্তমান পরিস্থিতিতে আমরা কখনো চাই না বেআইনিভাবে কাজ করতে। যেটা বেআইনিভাবে, মানে যতটুকু নিরুপায় হয়ে আমাদেরকে চলতে হয়, সেক্ষেত্রে বলা যেতে পারে যে আমাদের গতকাল কিছু ট্রাক্টর ধরে ফাইন করেছে, এবং আমাদের ফাইন হওয়াটা নিয়ে আমাদের আপত্তি নেই। আমাদের বক্তব্য যে আমাদের প্রত্যেকটা গাড়ির কাগজপত্র কমপ্লিট ঠিক আছে। এবার দেখা যাচ্ছে যে আমরা তাদের সঙ্গে একটা জিনিস, যে আমরা যদি একটা গাড়িতে 1500 থেকে 2000 ইট ক্যারি না করি, তাহলে আমাদের ড্রাইভারের বেতন, লেবারের মজুরি, তেল ইত্যাদি আমাদের গাড়ি চালিয়ে কোনো লাভ হবে না। সেই ক্ষেত্র থেকে আমরা কিন্তু গাড়ির কাগজ কলম ঠিক রেখে, বলা যেতে পারে তারা হয়তো আমাদেরকে বৈধভাবে কাগজে কলমে পারমিশন দিতে পারেনি, কিন্তু তারা জানে যে এটা না হলে তাদের উপায় নেই। তা সত্ত্বেও আমাদেরকে যে অধিকভাবে ফাইন করছে, এটা আমাদের ব্যবসাটা বন্ধ করে দেওয়ার জোগাড়। আমাদের বক্তব্য, আমরা রাস্তায় দাঁড়িয়ে, আমি নিজে আজকে আমাদের ফুলতলায় দাঁড়িয়ে দেখেছি 3 ফাটটি, এবং আমি আরটিওকে সেই গাড়ির ছবি দেখালাম যে জঙ্গিপুর আরটিওকে যে 3 ফাটটির গাড়ি কিভাবে চলছে, আর আমাদের 1 ফাটটির গাড়ি 1500 থেকে 2000 ইট বয়, তারা কেন আমাদের এইরকমভাবে ফাইন করছে? তাহলে আমাদের বলুন যে গাড়ি বন্ধ করে দিন, আমরা একটাও গাড়ি চালাবো না। সাম্য বিচার করতে হবে। চললে নিয়মভাবে সবাই চলবে, নাহলে একটা চলছে 3 ফাটটি, তারা দিন রাতে চলে যাচ্ছে, কেউ দেখতে পাচ্ছে না, আর আমাদের উপর অত্যাচারটা কেন হচ্ছে? আমরা এইভাবে যদি অত্যাচার করুন, তাহলে আমাদের ট্রাক্টরের ড্রাইভার, ভাটার শ্রমিক সবকে নিয়ে এসে আন্দোলন করব। পারলে আপনার তাদের রুজি দিন। আর আমরা এটা সমাজকে চাইব যে ব্রিকফিল্ড এত
রুজি দিচ্ছে, এত মানুষকে রুজি দিচ্ছে, তাদেরকে সামান্যতম হলো প্রশাসনকে বলবো সম্মান দেওয়ার চেষ্টা করুন। আর যদি তা না হয় তাহলে আমাদের খুব আত্মসম্মানে লাগছে, আমাদের ব্রিকফিল্ড যদি আপনারা পরিষ্কারভাবে বন্ধ করে দেন সব থেকে আমরা খুশি হই। আমি অশোক ঘোষ, রঘুনাথগঞ্জ ভূষণ ইটভাটার মধ্যে। না, কি অভিযোগ পেয়েছেন আপনারা? ওনারা যেটা বলছেন যে ফাইন করা হয়েছে 42,000 টাকা করে ট্রাক্টরের পেছনে, এবং তার পাশাপাশি আর একটাও কথা বলছে যে 20,000 25,000 এজেন্টের মারফতে টাকা নিয়েও গাড়ি নাকি ছেড়ে দেওয়া হচ্ছে কাউরি। না, এরকম কোনো বাস্তবতা নেই। যেটা ফাইন করা হয়েছে সেটা ওভারলোড ছিল এবং ড্রাইভার লাইসেন্স ছিল না, যেটা আমাদের হাসপাতাল রোডে হয় সেই মতো ফাইন করা হয়েছে। রঘুনাথগঞ্জের উপর দিয়ে তো আরো বেশ কিছু ওভারলোডিং গাড়ি চলছে, ফাইনও করাচ্ছে, ফাইনও চলছে, ফাইনও হচ্ছে। আর যেটা বলছে যে এজেন্টের মারফতে টাকা নেওয়া হচ্ছে, এই বিষয়টা কি বলবেন? এজেন্টের মারফতে টাকা নেওয়া হচ্ছে, কে টাকা নিচ্ছে? তাহলে যদি টাকাই নেয় তাহলে গাড়ি ধরে ফাইন করবে না। ওনারাই বলছেন যে এজেন্ট কিছু থাকছে যে 20,000 25,000 দিলে নাকি গাড়ির ফাইন করা হচ্ছে। যদি কেউ টাকা নিয়েই থাকে তাহলে ফাইন করতো না। আর ওনারা এটাও বলছেন যে ওনাদের বৈধ পেপারস আছে। বৈধ পেপারস আছে, কিন্তু ওভারলোড তো ওভারলোড, পেপারস আছে, কিছু পেপারস নেই, ড্রাইভার লাইসেন্স নেই, ওভারলোড আছে। ওভারলোডেরই মেনলি ফাইনটা বেশি, কারো ইন্স্যুরেন্স নেই, কারো ট্যাক্স ফেল আছে। আমার কাছে তো একটা গাড়ি এসেছিল। আর এমনি ওভারলোডিং কি চলছে না তাহলে রঘুনাথগঞ্জের উপর দিয়ে? না না, চলছে না, নয়, ফাইন তো হচ্ছে, ওভারলোডিং চললেই। যারা আমরা অনেক কমে গেছে, কিন্তু যারা যাচ্ছে তারা ধর হচ্ছে, ফাইন করা হচ্ছে। ফুলতলার উপর দিয়ে কিন্তু প্রত্যেক দিনই সন্ধ্যের পরে ওভারলোডিং গাড়ি চলছে এবং সকালের দিকেও চলছে। আমাদের এনফোর্সমেন্ট টিম সবসময় আছে রাস্তায়। দেখুন, আমরা তো বন্ধ করার চেষ্টা করছি, এটা গভর্নমেন্ট পলিসি, ওভারলোডিং হবে না। এরপরে চললে কিছু তো প্রবলেম হবেই। তা আমরা রেগুলার এসে এনফোর্সমেন্ট চলছে, আমরা কাজে করছি। রিপোর্ট আলোক শিখা নিউজ গ্রুপ। আপনি কি গাছ লাগাতে ভালোবাসেন? বিভিন্ন দেশি বিদেশি ভ্যারাইটিস ফুল এবং ফলের গাছ খোঁজ করছেন? তবে আর দেরি না করে চলে আসুন মা মিনতি নার্সারি এবং বোটানিক্যাল গার্ডেনে। পরিচালনায় সুমনা নাথ। আমাদের ঠিকানা কমল কুমারী দেবী মডেল স্কুল মোড়, রঘুনাথগঞ্জ, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348857572 অথবা 9732447572। স্বপ্না কম্পিউটার, যেখানে আপনি পাবেন একই ছাদের তলায় বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড কম্পিউটার, ডেস্কটপ, ল্যাপটপ, কিবোর্ড, প্রিন্টার, সিসিটিভির মতন আরো অনেক কিছু। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়। স্বপ্না কম্পিউটার, রঘুনাথগঞ্জ বাস স্ট্যান্ডের বিপরীতে, মুর্শিদাবাদ। অথবা বিশদে জানতে আজই কল করুন 9735388488 বা 9732844398 এই নাম্বারে। আলোক শিখা গ্রুপ নিউজের যে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং খবর দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইবের পর বেল আইকনটি অবশ্যই প্রেস করতে ভুলবেন না।